উৎপাদন করা সম্ভব নয়। একই সাথে অত্যন্ত ব্যয়বহুল এসব মিসাইল। এর এক একটি তৈরিতে ব্যয় হয় 20 লাখ মার্কিন ডলার বা 24 থেকে 25 কোটি টাকা। সমরাস্ত্র বিশ্লেষকদের মতে আক্রমণাত্মক মিসাইলের চেয়ে প্রতিরক্ষামূলক মিসাইল বা ইন্টারসেপ্টর তৈরি বেশি কঠিন ও ব্যয়বহুল। কারণ আক্রমণকারী মিসাইল ভূপাতিত করতে প্রয়োজন তারও চেয়ে বেশি অত্যাধুনিক ও কার্যকর মিসাইল। এছাড়া অনেক সময়ই একটি মিসাইল ভূপাতিত করতে একাধিক ইন্টারসেপ্টর ছুটতে হয়। ইন্টারসেপ্টরের মজুদ কম থাকার কারণেই ইরানের মিসাইল ও ড্রোন সক্ষমতা ধ্বংস করার লক্ষ্যে ইসরায়েল দেশটিতে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি বাহিনীর দাবি, এরই মাঝে তারা ইরানের 1/3 রাখা SM-2, SM-3 ও SM-6 মিসাইল সিস্টেম। ওয়াল স্ট্রিট জার্নালের পাওয়া সামরিক নথি অনুসারে বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে থাকা থার্ড ইন্টারসেপ্টরের সংখ্যা মাত্র 600-র মতো। পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, এ অবস্থায় দ্রুত এই যুদ্ধে ইতি টানতে হবে। যুদ্ধ দীর্ঘ হলে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবেও ইরানের বিপুল মিসাইল ভূপাতিত করতে সক্ষম হবে না।